আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। জি বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহ পাক রব্বিল আলামিনের অশেষ দয়াতে করেন অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের অশেষ দয়াতে করেন অনেক ভালো আছি। বন্ধুগণ, আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা, অবশ্যই আপনারা থাম্বনেল দেখে জেনে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা। আজকে আলোচনা করব টিউমার নিয়ে। এই টিউমার ছোট বড় মানুষের এখন প্রায়ই দেখা যাচ্ছে। টিউমার হাতে অথবা গাড়ে অথবা মাজায় অথবা পেটে বিভিন্ন মানুষের একটা না একটা টিউমার আছে। বন্ধুগণ, আপনারা হোমিও খাওয়ার পর, ভালো ডাক্তার দেখানোর পর, অপারেশন করার পর আবার পুনরায় টিউমারটি হচ্ছে। সেই টিউমারকে আপনারা একেবারের জন্য আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের মাধ্যমে একেবারের জন্য সেই টিউমার থেকে আপনারা মুক্ত হতে পারবেন। টিউমার একেবারেই ভেনিশ হয়ে যাবে ইনশাআল্লাহু আজিজ। সত্য হলো আপনারা জামাতের সহিতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর ইবাদতে থাকবেন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতন অনুসরণ করবেন। তাহলে বন্ধুগণ, আপনারা যে কোনো আমল বা তদবির প্রয়োগ করবেন, আপনারা দ্রুত ফায়দা নিজে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহু আজিজ। বন্ধুগণ, এখন আমি টিউমার ভালো করার জন্য বা টিউমার বেনিশ করার জন্য আমি আজকে আপনাদেরকে একটি আদিকালের একটি কিতাব থেকে এখন আমি আপনাদেরকে তদবিরটা দিব। আদি ও আসল সুলেমানি তাবিজের কিতাব কেরামতের সহ। এই কিতাবটি আমি সংগ্রহ করছি আমার এক ভাইয়ের থেকে। সেই কিতাবটি অত্যন্ত খুব পরীক্ষিত একটি কিতাব, বহুত আগের কিতাব। আমি সেই কিতাবটি ইন্টারনেটে পর্যন্ত, গুগলে পর্যন্ত চার্জ দিছি, কিন্তু সেই কিতাবটির মতন কিতাবই হয় না, বা সেই কিতাবটি আমি আজ পর্যন্ত পাই নাই। এখন সেই কিতাব থেকে আমি আজকে টিউমার ভেনিশ করার জন্য, ভালো করার জন্য একটি তদবির দিব। বন্ধুগণ, অবশ্যই আপনারা শুক্রবার দিন বেছে নেবেন। শুক্রবার দিন বেছে নেবেন ফজরের নামাজের পর, জায়নামাজের ভিতরে বসার পর ইস্তেগফার 7 বার পাঠ করবেন। ইস্তেগফার 7 বার পাঠ করার পর দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 21 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম 21 বার পাঠ করবেন। করার পর বন্ধুগণ, আপনারা চীনা মাটির প্লেট নেবেন। চীনা মাটির প্লেট নেবেন। নেওয়ার পর সেই প্লেটের উপরে মাঝখানে যেন কোনো ফুল না থাকে, ঠিক আছে? একেবারে সাদা চীনা মাটির প্লেট নেবেন। নেওয়ার পরে দেখেন কৃষক জাফরান, এটা কৃষক জাফরান, ঠিক আছে, ইন্ডিয়ার। বন্ধুগণ, অবশ্যই আপনারা কৃষক জাফরান নেবেন। চীনা মাটির প্লেটের উপর ঠিক যেই নকশাটা লেখা আছে লাম, এই লাম হরফ দেওয়া আছে এখানে 25টা, ঠিক আছে? 25টা লাম হরফ দেওয়া আছে। আপনারা সেই নকশাটা চীনামাটির প্যালেটের মাঝখানে লিখবেন, ঠিক আছে? এক পিস লেখার পর আপনারা ভালো কিছু পরিমাণ পানি চীনামাটির প্যালেটের তাবিজতে আপনারা ভিজিয়ে হাত দিয়ে ধুয়ে নেবেন। যে তাবিজটা লেখছেন চীনামাটির প্যালেটের উপরে, সেই চীনামাটির প্যালেটের উপরে ভালো মানের কিছুর পানি আপনারা দিয়ে হাত দিয়ে মিশিয়ে নেবেন। নেওয়ার পর সেই পানিটা আপনারা যত্ন করে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা প্রতিদিন যেই জায়গায় অথবা গলায় অথবা হাতে অথবা পেটে আপনাদের যেই জায়গার ভিতরে টিউমার বা হয়েছে, হাত দিয়ে কিছু পরিমাণ পানি আপনারা সেই টিউমারের জায়গায় লাগিয়ে দিবেন।
এভাবে আপনারা সকালে বিকালে রাত্রে 3 টাইম পানিটা লাগাইবেন। আর 3 টাইম আপনারা সকালে বিকালে যেই পরা পানিটা তাবিজ গলিয়ে আপনারা যেই পানিটা লাগছেন বোতলে সংগ্রহ করে সেই পানিটা আপনারা সকাল বিকাল রাত্রে 3 টাইম আপনারা খাবেন 21 দিন যাবত। 21 দিন পার হওয়ার পর আপনারা পুনরায় আবারই আগের মতন এই নকশাটি স্ক্রিনে যেই তদবিরটি দেওয়া আছে অবশ্যই সেই তদবিরটি আপনারা চীনামাটির প্লেটে আরও 1 পিস লিখবেন। লেখার পর খুব যত্ন করে আপনারা পানি দিয়ে ধুয়ে বোতলে সংগ্রহ করে রাখার পর ঠিক পুনরায় আপনারা সেই পানি দিয়ে যেই জায়গায় টিউমার হয়েছে সেই জায়গার ভিতরে 3 টাইম পানিটা লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর 3 টাইম সকালে বিকালে রাত্রে 3 টাইম পানিটা খাইবেন। অবশ্যই এভাবে আপনারা 40 দিন অথবা 42 দিন আমলটা যদি করতে পারেন অবশ্যই আমি আমার আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে আশাবাদী, যত পুরনো টিউমার হোক, যত ছোট যত বড় হোক, সেই টিউমার চিরদিনের জন্য বিদায় নিবে। সেই টিউমার অদৃশ্য হয়ে যাবে ইনশাআল্লাহু আজিজ। আপনারা ইকিনের সুইদে বিশ্বাসের সুইদে এই আমলটি করবেন। আমি আমার আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে আশাবাদী, যদি আপনারা সেই নিয়ম মতন বিশ্বাসের সুইদে ইকিনের সুইদে কাজটি করেন আপনারা তার থেকে ফায়দা নিজেই নিতে পারবেন ইনশাআল্লাহু আজিজ। বন্ধুগণ, অবশ্যই আপনারা যারা এই তদবিরটি করবেন আমার কমেন্টে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহু। ঠিক আছে, আমার কমেন্টে আপনারা লিখবেন। যদি আপনারা কমেন্টে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহু তাহলে আমি আপনাদেরকে সেই কমেন্টটা আমি দেখব। দেখার পর আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে আমার দোয়া করা হবে। আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে দোয়া করে দিব জানি আল্লাহ তাআলা আপনাদেরকে সেই আমলের গুণে আমলের বরকতে আল্লাহ তাআলা সেই রোগ থেকে জানি আল্লাহ আপনাদেরকে মুক্তিটা দান করেন। আর এই তদবিরটি অত্যন্ত খুব শক্তিশালী, আপনারা কাজটি করেন। আমি আপনাদেরকে নিয়মকানুন জানিয়ে দিলাম, অবশ্যই আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।